নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে গৃহ নির্মাণ নিয়ে দু চারটি কথা আলোচনা করব। গৃহ নির্মাণ নিয়ে অনেকেই নানা রকম চিন্তা ভাবনার মধ্যে তারা থাকেন। কোন মাস শুভ কি শুভ নয়, তো এইটা নিয়ে আপনাদের মধ্যে নানা রকমের দ্বন্দ্ব বা চিন্তা বা আপনার দুশ্চিন্তার মধ্যে থাকেন, আমি জানি। তো সেই দিক থেকে খেয়াল রেখে আমাদের যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে কোন মাসে গৃহ নির্মাণ শুরু করলে আমাদের কি কি ফলভোগ করতে হতে পারে, শাস্ত্র অনুসারে আমাদের কি ফলাফলের নির্দেশ সেখানে দেওয়া রয়েছে, সেটি আমরা একটু জেনে নেব। দ্বিতীয়, এখান থেকে আমরা জানতে পারবো যে 12টি যে মাস, সেই 12টি মাসের মধ্যে কোন কোন মাস আমাদের জন্য কল্যাণকর, মঙ্গলময় এবং অর্থাৎ শুভ হবে। আমরা প্রথমেই চলে আসি বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কোনো জাতক বা জাতিকা যদি গৃহ নির্মাণ শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আমরা কী ফল পেতে পারি। শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে বৈশাখ মাসটি গৃহ নির্মাণের পক্ষে অত্যন্ত শুভ। এ মাসে গৃহ নির্মাণ যদি কোনো জাতক জাতিকা শুরু করে, তাহলে তার ধনসম্পদ বৃদ্ধি, ধনরত্ন বৃদ্ধি, এক কথায় আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ কিন্তু ওই বাড়ি থেকে তিনি লাভ করবেন। অর্থাৎ এক কথায় বৈশাখ মাসে গৃহ নির্মাণ করলে পরে অত্যন্ত সেটা শুভ হয় এবং তার ফলে ওই জাতকের সম্পদ এবং ধনরত্ন বৃদ্ধি হয়, এটাই কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে গৃহ নির্মাণ শুরু করলে কি ফললাভ হয় আমরা আসুন জেনে নিই। এই মাসটা কিন্তু, এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু গৃহ নির্মাণের পক্ষে কিন্তু খুবই একটি শুভ নয়। বলছে শাস্ত্র, বলছে বাস্তু শাস্ত্র বলছে জ্যৈষ্ঠ মাসে গৃহ নির্মাণ করলে পরে ওই জাতক বা জাতিকা, অর্থাৎ যিনি গৃহস্বামী, তার কিন্তু মৃত্যু হতে পারে। এবার আমি আপনাদের কাছে শাস্ত্রে অনুসারে যে বর্ণিত ব্যাখ্যা রয়েছে সেটি আলোচনা করলাম। বাকি সিদ্ধান্ত নেবার ব্যাপারে কিন্তু সম্পূর্ণ অধিকার আপনাদের নিজের থাকবে। আপনারা আরও পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আষাঢ় মাসে গৃহ নির্মাণ আমরা যদি শুরু করি, তাহলে আমাদের ধন সম্পদ বৃদ্ধি ঘটবে। এটি যেমন একটি শুভ দিক আমরা পেলাম, তেমনি পাশাপাশি আরেকটা কিন্তু অশুভ দিক এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি। শাস্ত্রে বলছে যে আষাঢ় মাসে যদি কেউ গৃহ নির্মাণের কাজ শুরু করে, তাহলে ওই গৃহে যে সমস্ত গৃহপালিত পশু থাকবে তাদের কিন্তু অকাল মৃত্যুর মতো ঘটনা। শ্রাবণ মাসে যদি গৃহ নির্মাণের কাজ শুরু হয়, তাহলে গৃহ স্বামীর নিকট আত্মীয়জনের মধ্যে কারো কিন্তু অকাল মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাহলে শাস্ত্র অনুসারে আমরা শ্রাবণ মাসের গৃহ নির্মাণের ফল আমরা জানতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব ভাদ্র মাস। বলছে ভাদ্র মাসে যদি কোনো জাতক জাতিকা গৃহ নির্মাণের কাজ সূচনা করে, তাহলে কিন্তু ভাদ্র মাসে গৃহ নির্মাণের ফল যা হতে পারে তা হলো এই: ওই জাতক জাতিকা নানাভাবে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভাদ্র মাসে গৃহ নির্মাণ কিন্তু শাস্ত্র অনুসারে একজন জাতক জাতিকার পক্ষে খুব বেশি যে শুভ তা কিন্তু বলা যাচ্ছে না। এরপরে আমরা আসব আশ্বিন মাস। আশ্বিন মাসে যদি কোনো জাতক বা বিশেষ করে জাতকের ক্ষেত্রে, এটা কোনো জাতক যদি আশ্বিন মাসে গৃহ নির্মাণের কাজ শুরু করে, তাহলে তার কিন্তু পত্নী বিয়োগের মতো
ঘটনা ঘটতে পারে। বিয়োগ বলতে শুধু যে মৃত্যু তা কিন্তু নয়, এমনও হতে পারে যে পত্নীর শারীরিক অসুস্থতার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। তিনি দীর্ঘদিন রোগ ভোগের মধ্য দিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে পারেন, বা তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই সবগুলোই কিন্তু পত্নী বিয়োগের যে ইন্ডিকেশন তার মধ্যে দিয়ে কিন্তু যাবে। এরপরে আমরা আসব কার্তিক মাস। কার্তিক মাসে যদি আপনারা গৃহ নির্মাণ শুরু করেন তাহলে কিন্তু এটি একটি অত্যন্ত শুভ মাস, জাতক জাতিকা উভয়ের জন্যই অত্যন্ত শুভ। এই কার্তিক মাসে যদি আপনি গৃহ নির্মাণ শুরু করেন তাহলে ধন ও সম্পদ নানা দিক থেকে ওই জাতক বা জাতিকার শ্রীবৃদ্ধি বা উন্নতি ঘটবে, এমনটাই কিন্তু বর্ণনা করা হয়েছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যে বৈশাখ মাস এবং কার্তিক মাসে আপনাদের গৃহ নির্মাণের একটি মানসিকভাবে প্রস্তুতি রাখা এবং চেষ্টা রাখা। অগ্রহায়ণ মাসে নিয়ে আলোচনা করব। অগ্রহায়ণ মাসটি অত্যন্ত শুভ গৃহ নির্মাণের পক্ষে। অগ্রহায়ণ মাসেও কিন্তু আপনারা গৃহ নির্মাণ করতে পারেন। অগ্রহায়ণ মাসেও গৃহ নির্মাণ করলে পরে আপনার ধন সম্পদ আর্থিক উন্নতি এগুলো কিন্তু ওই জাতক জাতিকা এই ফল সে কিন্তু তার পাবে। এই ফলাদেশের কথাই শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তাই আপনারা কিন্তু অগ্রহায়ণ মাসটিও গৃহ নির্মাণের পক্ষে একটি শুভ মাস হিসাবে নির্ধারণ করতে পারেন। সনাতন হিন্দু ধর্মের মানুষরা সাধারণত কোনো শুভ কর্ম পৌষ মাসকে এড়িয়ে চলার একটা চেষ্টা করে। পৌষ মাসে গৃহ নির্মাণে নিয়ম নৈতিকভাবে শাস্ত্র অনুসারে কোনো বাধা নেই। একটি কথা বলা রয়েছে, যে কোনো জাতক জাতিকা যদি পৌষ মাসে গৃহ নির্মাণের কাজ শুরু করেন তাহলে ওই গৃহে কিন্তু চুরি ডাকাতির একটি সম্ভাবনা তৈরি হয়। যে পৌষ মাসে আপনি গৃহ নির্মাণ করতে পারেন, এখানে কিন্তু কোনো বাধা নেই, কিন্তু শাস্ত্র বলছে যে পৌষ মাসে গৃহ নির্মাণ করলে কি হয়, যে ওই গৃহে কিন্তু চুরি ডাকাতি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, বা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। মাঘ মাস, এই মাসটিও কিন্তু গৃহ নির্মাণের পক্ষে খুব একটা শুভ এটা কিন্তু বলা হচ্ছে না। কেন বলছে, মাঘ মাসে যদি গৃহ নির্মাণ করা হয় তাহলে অগ্নি সংযোগ বা আগুন লাগার ভয় কিন্তু একটা থেকে যাচ্ছে। তাহলে আশা করি আপনারা জেনে শুনে মাঘ মাসে কেউ গৃহ নির্মাণের কাজ শুরু করবেন না, বা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা ইচ্ছা। মাঘ মাসে গৃহ নির্মাণ করলেই যে আগুন লাগবে তাও নয়, কিন্তু শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে একটির সম্ভাবনা কিন্তু থেকে যায়। তা অনেক সময় কি হচ্ছে, ক্ষতি হবে এরকম আশঙ্কা যদি থাকে, আমরা সাধারণত সেই কাজগুলো থেকে বিরত থাকি বা সেই কাজগুলো থেকে আমরা দূরে সরে থাকি। বাকিটা আপনাদের নিজের সিদ্ধান্ত, আপনারা নিজেরা সেগুলো চিন্তা ভাবনা করে দেখবেন। ফাল্গুন মাস অত্যন্ত শুভ মাস। ফাল্গুন মাসে গৃহ নির্মাণ করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা তৈরি হয়, এবং ওই জাতক বা জাতিকার কিন্তু বহু মিত্র অর্থাৎ অনেক বন্ধুবান্ধব ওই জাতক জাতিকার কিন্তু থাকে। তাহলে ফাল্গুন মাসে গৃহ নির্মাণটাও কিন্তু খুবই শুভ, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। এরপরে আমরা আমাদের 12টি মাসের শেষ মাস চৈত্র মাস। সেই চৈত্র মাসে গৃহ নির্মাণের কি ফলাফল রয়েছে শাস্ত্র অনুসারে, সেটা আমরা একটুখানি দেখে নিই আমরা। বলছে যে চৈত্র মাসে গৃহ নির্মাণটা কিন্তু শাস্ত্র অনুমোদন করছে না, অর্থাৎ এই মাসটি কিন্তু একদম পরিষ্কার লেখা রয়েছে এটা অত্যন্ত অশুভ মাস। তাহলে অশুভ মাস যদি আমরা জেনে যাই, আশা করি আমরা অশুভটাকে কখনোই স্বাগতম জানাবো না বা তাকে ডেকে আনবো না। তাহলে আশা করি আপনারা চৈত্র মাসে গৃহ নির্মাণের কাজ শুরু করা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে আমি আজকে আপনাদের সঙ্গে গৃহ নির্মাণের জন্য কোন মাসটি শুভ, কোন মাসটি শুভ নয়, এবং কোন মাসে গৃহ নির্মাণ করলে পরে কি কি ফল একজন জাতক জাতিকাকে ভোগ করতে হতে পারে, সেটা নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা বা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা গেল।
আশা করি আপনাদের এগুলো বাস্তব জীবনে আপনাদের কাজে লাগবে, বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা গৃহ নির্মাণ করছেন তাদেরকেও আপনারা পরামর্শ দিতে পারবেন, বা যারা জ্যোতিষচর্চা করেন তাদের ক্ষেত্রেও এটা প্রেডিকশনের ক্ষেত্রে দারুণ কাজে লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখবার জন্য আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেননি আশা করি তারা অবশ্যই করবেন। এখানেই শেষ করছি।